ডক্টর ইউনূসের অ্যাকশন শুরু বলছিলেন কয়েকদিন আগে যে অ্যাকশন শুরু হলে সমর্থন চাই, সমর্থন দিলাম, পারফেক্টলি সমর্থন আছে। দেখেন আমি বারবারই বলি, একজন লিখছিলেন ভাই তো আপনি আওয়ামী লীগ হলে আপনি ডক্টর ইউনূসকে কেন সমর্থন করেন? দেখেন আমাদের এইটাই সমস্যা। আমরা আওয়ামী লীগ করে দেখে ডক্টর ইউনূসকে কেন সমর্থন করব না? আপনি যদি একটু যৌক্তিকভাবে চিন্তা করেন, যদি আপনি দল বেচা ভাত খান, পোস্ট পদবি বেচা ধান্দা করেন, ইনকাম করেন, দেন আপনার কাছে ডক্টর ইউনূসরে এই মুহূর্তে পছন্দ হবে না। আমার কাছে পছন্দ কেন? আমিও চাই আমার দল আওয়ামী লীগ রাজনীতি করবে মানুষের ভালোবাসা নিয়ে, আমার দল উন্নয়ন করবে, যে উন্নয়নটা এসে বিএনপির কাছে হিংসার কারণ হবে, বিএনপি আরো বেশি উন্নয়ন করবে। আমার দল যদি কোনো অপরাধ করে বিএনপি এসে সেই অপরাধটা কম করবে, বেশি না। এইটাই তো রাজনীতি হওয়া উচিত ছিল, কিন্তু আমাদের দলগুলো এই ট্র্যাকে নাই। এখন এই দলগুলোর জন্য একটা লেসন ক্রিয়েট করার চেষ্টা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সো সুতরাং তিনি একটা সিলেবাস তৈরি করছেন, আর এই সিলেবাসটা তৈরির পক্ষে আমি। কারণ এখন যে অ্যাকশনটা নেওয়া হয়েছে সারা বাংলাদেশের গ্রামে প্রত্যন্ত অঞ্চলে এই অ্যাকশনটার রেজাল্ট পৌঁছাতে যাচ্ছে। চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান সাবধান, দল বেচা বহুত খাইছেন। যদি কোনো গমের সরকারের গম, চাইল, ডাইল, টিন লুট করে থাকেন, সময় কিন্তু চলে আসছে এই অ্যাকশন। বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে, যদি জরুরি প্রয়োজন মনে করা হয়, সরকার জনস্বার্থে কোন সিটি কর্পোরেশন, পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে অপসারণ করতে পারবে, এখানেই শেষ না। একইভাবে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সদস্য, এছাড়া পাশাপাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকেও সরিয়ে দেওয়ার সক্ষমতা দেওয়া হচ্ছে সরকারকে। আপনি বুঝতে পারছেন যে একজন এলাকাতে একজন লোক, খারাপ লোক, সে কোনোভাবে টাকা পয়সা খাওয়াইয়া পাবলিকরে টাকা পয়সা দিয়া বা অনৈতিকভাবে সে পাশ করে ফেলছে। এখন এতদিন যে সিস্টেমটা ছিল, যদি কেউ পাশ করে ফেলে, আর মন্ত্রণালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রেস ব্রিফিং এর মধ্যে জানিয়েছে যে এই আন্দোলনের পর যে সরকার গঠিত হয়েছে, তো জনপ্রতিনিধিদের অধিকাংশ এখন আত্মগোপনে রয়ে গেছে। জেলা উপজেলা পরিষদ থেকে শুরু করে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, সব জায়গায় প্রায় একই চিত্র। তো তাদের তো একটা নির্দিষ্ট কাজ আছে। এখন তারা যখন না এই কাজগুলো কি হচ্ছে, ব্যাহত হচ্ছে, তো এখন এই পরিস্থিতিতে এই প্রতিষ্ঠানগুলো তো অনেকটা বিকল হয়ে গেছে। তো সরকার সেই ক্ষেত্রে এই আইনটাকে এখানে কানেক্ট করছে। বেসিক্যালি স্থানীয় সরকার আইন 2009-এ দুটি নতুন ধারা অ্যাড করে এই আইনটাকে বিশেষ ক্ষমতা বলে এইভাবে রাখা হয়েছে যে আজকের পর থেকে যারা এই প্রতিষ্ঠানগুলোতে মেয়র বা আরো বিভিন্ন পদে দায়িত্বশীল ছিল, তারা যারা অনুপস্থিত আছে, তাদের কাজটা করবে কে? প্রশাসক, ইউএনও অথবা জেলা প্রশাসক, অথবা তারা যাকে নিয়োগ দিবে সেখান থেকে কাজটা পরিচালিত করা হবে। তো এটা খুবই সুন্দর একটা হয়েছে। তো এটা কি কয়েকদিনের জন্য না, বিশেষ পরিস্থিতিতে সরকার অত্যাবশ্যক মনে করলে ভবিষ্যতেও এই আদেশটাকে বলবৎ রেখে এই কাজগুলা চালাইতে পারবে। এটা কেন আমার কাছে মনে হয়েছে যে দরকার? যেমন ধরেন কোনো একটা এলাকায় অনেক সময় হয় কি, আমাদের যারা আমজনতা আছে, এটা তো টাকাখুর, আমরা আমজনতা হচ্ছি, রুটি, বিস্কুট, চা, বিরিয়ানি, এগুলা পাইলে আমরা ভুলে যাই যে 5 বছর আমি রাষ্ট্রের কাছে পাওনা কি, রাষ্ট্র আমাকে দিচ্ছে কি। নির্বাচন আসলে চোর বাটপার দেখি না, দলের সিল দেখলেই লাফাইয়া ঝাপাইয়া পড়ি দেশে বিদেশ থেকে। তো এজ এ রেজাল্ট কি হয়, মারা খাই। তো সেই জায়গাতে একজন ক্ষমতায় বৈশা গেলে তারে 5 বছর আগে নামানো যায় না, আদালত ঘুরতে ঘুরতে তার মেয়াদ শেষ হয়ে যায়, আরেক নির্বাচনের সময় আসে। বাট এই আইনটা করতে পারবে কি কোনো দুর্নীতিবাজ কর্মকর্তা বা কোনো নেতা যদি এই জায়গাতে বৈশা যায়, সেই ক্ষেত্রে তাকে অপসারণ করা মাত্র একটা তুরিতেই সে অপসারণ হবে। এটা খুবই সুন্দর একটা আইন হয়েছে। বাকি আছে চেয়ারম্যান। এখন দেখা যাক, হয়তো এটার ব্যাপারেও আসবে। তবে সারা বাংলাদেশের চেয়ারম্যানরা যারা অতি উৎসাহী ছিল, তাদের মধ্যে অনেকেই বিপদে পড়ছে। নর্মালি এলাকায় যারা ভালো মানুষ ছিল, দল করছে, সমস্যা নেই। দেখেন এখনো বাংলাদেশে হাজার হাজার না, লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতারা বুক ফুলে ঘুরতেছে। কেন? তারা মানুষের উপর জুলুম করে নাই। যারা জুলুম করছে তারাই বিপদে আছে। আবার আজকের দিনে যেই সকল অতি উৎসাহী বিএনপির নেতারা ক্ষমতায় আসার চিন্তার আগেই মানুষের পিটাপিটি শুরু করছেন, দোকানপাট ভাঙচুর করছেন, লুটপাট করছেন, চাঁদাবাজির ইয়েটা নাইছেন, আবার দলবদল হলে সবার আগে আপনিই পিটা খাবেন, আপনারই ফালাই দিবে, কারণ আপনি অতি উৎসাহী। তা আওয়ামী লীগের মধ্যে যারা অতি উৎসাহী ছিল তারাই বিপদে পড়ছে। তো ধন্যবাদ ডক্টর ইউনূসকে। আমরা আশা করি এমন ইনোভেটিভ অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাবো। একটা সরকার, স্বনির্ভর সরকার কেমন হয় সেই দৃষ্টিটাই আমরা দেখছি ডক্টর ইউনূসের নেতৃত্বে যেই সরকার এই মুহূর্তে লিড করছে। আমরা যে দলই করি, দেখেন এই বাংলাদেশটা তো আমরা চাই,
আমাদের সবার সাথে মিত্রতা থাকবে। মিত্রতার মানে এই না যে কিল আমারে দিলে আমি পিঠ পাইতে দেবো, আর আমি কিল দিতে গেলে এরা উল্টা এরকম চোখ রাঙাবে, আর আমি হলো না না আমার দেওয়ার দরকার নাই, আপনি যে দিছেন তাতে আমি খুশি। এই ভূমিকায় দীর্ঘদিন যাবত আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে আমাদের সম্পর্কগুলো চলছিল, আর তারা ভাইবা নিতেছিল যে না এরা তো ছোট রাষ্ট্র, আমরা এদের বস, কেন বাবা তোরা কি আমরা খাওয়াস না পরাস, নিজেদের দেশের স্বার্থ যার যার মতন করে বুঝা নিচ্ছিল। তবে এবার সেই খেলা শেষ, ডাবল অ্যাকশন শুরু হয়েছে, একটা কূটনৈতিকভাবে, আরেকটা আমাদের বাংলাদেশের হ্যাকাররা শুরু করছে। আগে কূটনৈতিক একটা বলি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে যে বন্যা পরিবর্তিত আর আফটার বন্যা যেই জেলাগুলো আছে, বিভিন্ন জায়গায় আমাদের সরকারের প্রধান উপদেষ্টারা বা পাশাপাশি যারা আছেন তারা কমিউনিটি করেছেন এবং অনেকে সরাসরি ভিজিট করেছেন, সেনাপ্রধানও ভিজিট করেছেন। তবে এই বিষয়টার যিনি অথেন্টিক দায়িত্বশীল ব্যক্তি, তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সাহস আছে ম্যাডামের, বোঝা গেছে। তিনি আপনার গতকালকে সিলেটের বন্যা কবলিত মশাজান খোয়াই নদীর ব্রিজ এলাকা শেষে পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে একটা ব্রিফিং করেন। সেইখানে তিনি বলছেন, উজানের দেশে যদি অস্বাভাবিক বৃষ্টিপাত হয়, মানে ভারতে যদি অস্বাভাবিক বৃষ্টিপাত হয়, পানি ছেড়ে দেওয়ার প্রয়োজন হয়, তাহলে ভাটির দেশকে আগে থেকেই জানানোর প্রয়োজন হয়, যাতে করে ভাটির দেশের লোকজন প্রস্তুতি নিতে পারে। কিন্তু এই বিষয়টি জানানোর ব্যাপারে ভারত কোনো রকম মানে কি বলে যে রুলস ফলো করেনি। ভারতের সঙ্গে আমাদের চুক্তিতেও এমনটি বলা হয়েছে, কিন্তু কেন সেটা তারা পালন করলো না, বিষয়টাকে ফার্দার ইনভেস্টিগেশনে নেওয়া হচ্ছে। তিনি বলছেন, এবারের বিষয় থেকে আমরা যা দেখছি, শিক্ষা নিয়ে যত অভিন্ন নদী রয়েছে, ভারতের সাথে প্রায় সম্ভবত অনেকগুলো নদী আমাদের কানেক্টিভিটিতে আছে, সেগুলোর সব কয়টার ব্যাপারেই এবার পানি ছেড়ে দেওয়ার প্রশ্ন দেখা দিলে আমরা বিষয়টা নিয়ে মানে কি বলা হয় যে কাউন্টারে যাচ্ছি। তিনি বলছেন যে ভারতীয় যে হাই কমিশনার প্রণয় ভার্মা, তাকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বার্তা দিয়েছে, কোনটা, ভবিষ্যতে যদি কখনো ভারতে এমন অবস্থানের তৈরি হয়, পরিস্থিতি তৈরি হয়, তারা এটা ছাড়তে বাধ্য। তো সেই ক্ষেত্রে আমাদেরকে আগাম সতর্কতা দিতে হবে, সেই বার্তা ভারতকে দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতীয় দূতাবাসকে বিষয়টি সম্পর্কে একটা নোটিশ পাঠিয়েছেন, ভবিষ্যতে যেন এমন ব্যবস্থা না হয় সেজন্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ও কাজ করছে। তিনি বলছেন, প্রাকৃতিক সমস্যা আসবেই, কিন্তু এটি না জানানোর কারণে যাতে মনুষ্য সৃষ্ট সমস্যা না হয় তা ভারতকে নিশ্চিত করতে হবে। তো এছাড়া তিনি বালু খেকু যারা আছেন, প্রত্যেক এলাকাতে এটা আছে, সেটা সম্পর্কে তিনি এখানে বক্তব্য দিয়েছেন। এবার অ্যাকশন 2 চালিয়েছে আমাদের হ্যাকার গ্রুপরা। বাংলাদেশের পোলাপাইন এই পর্যন্ত ভারতের 12টি গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে হ্যাক করেছে, এবং সেই গণমাধ্যমগুলো যারা বাংলাদেশের এই বন্যার দৃশ্য দেখে রং তামাশা করতেছিল, নিজেদেরকে প্রভু প্রভু ভাবতেছিল, তাদেরই কিন্তু পুঙ্গি বাজায় দিছে আমগো পোলাপাইনেরা। মাশাআল্লাহ যথেষ্ট আগাই গেছে। আর ভারতের যে কি বলা হয় যে হাই কমিশন যে ছিল, সেও কিন্তু যথেষ্ট নমনীয় সরে সরি বইলা গেছে যে আগামীতে তারা এই বিষয়গুলোকে পালন করবে। তবে এতদিন ধরে না পালন করতে করতে নিয়ম ভাঙা জাতি, তো আমরা নিজেরও নিয়ম ভাঙা জাতি, তো হঠাৎ কইরা জবাবদিহিতার মধ্যে আসাটা, এটা কিন্তু ভারতের কাছে খুব বেশি ভাল লাগতেছে না। তবে রাষ্ট্র ক্ষমতার প্রধান যেহেতু এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস, এমন একটা ক্যারেক্টার, একটা টেলিফোনে পশ্চিমারা রেডি হয়ে থাকবে। ভারত আগে যে সুবিধারা পাইতো আওয়ামী লীগ বিএনপির সময়, এটা কিন্তু রাইট নাও এটা পাচ্ছে না। কেননা ইউনূসের জন্য লবিংয়ের দরকার না, ডাইরেক্ট লবিং তো নিজেই, তো সেইখানে আর মিডিয়ার তো দরকার নাই। বিষয়টা বুঝতে পারেন নাই? ইউনূসের ইস্যুতে সারা ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র সবাই ধরেন আগ বাড়াইয়া বয়ে রয়েছে। ইভেন এখন অতি গুরুত্বপূর্ণ কিছু জিওপলিটিক্যাল ইস্যু আছে, ইন্দো প্যাসিফিক ইস্যু আছে, আর অনেক কিছু কিন্তু আছে। মার্কিন যুক্তরাষ্ট্র যেটা এতদিন করতে পারে নাই, সেগুলোও সামনে আসবে। সো বাংলাদেশের অ্যাকশন বা গলার আওয়াজটা একটু মোটাই থাকবে, থাকা উচিত। মেরুদণ্ডহীন না তো আমরা, মেরুদণ্ডওয়ালা। আগায় যান।